সর্দার সাপ গুলি করার আগে আকরাম তরে কুত্তার মতন গুলি করে মারবো। আরে আকরাম, এসো এসো, আমার বুকে বুক মেলাও। আমি তো ভেবেছিলাম তোমার সাথে বুঝি আর জীবনে দেখাই হবে না। কি যে কর সর্দার, তুমগো ছাইরা থাকতে আমার মন চায় না, কিন্তু কি করুন, মন চাইলি তো জেল থেকে বাইরন যায় না। তা কেমন আছো? জেল থেকে পালাবে কি করে? আর করো না, জানতা তামা তামা হয়ে গেল এই পুলিশের লগে গোল্লা ছুট খেলতে খেলতে। বহুত গিরিঙ্গি কইরা, রাজনীতি কইরা আমার বড় ভাইয়ের লগে দেখা করতে আইছি। তোমার কেসটা কি কত দেহি সর্দার? এত কিছু থাকতে এই ক্যারাম বোর্ড ম্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত কেন? ক্যারাম বোর্ড হলো ক্যাডার বানানোর প্রথম ট্রেনিং। স্ট্রাইকার দিয়ে গুটিতে মারতে মারতে হাত সই হয়ে গেলে তখন পিস্তল ধরিয়ে দিই, অপারেশনে গিয়ে যাতে গুলি মিস না হয়। আরেকদিকে সুবিধা হলো পুলিশের চোখকে ধোকা দেওয়া যায়। বলো আকরাম, কি খাবে? মিষ্টি, ঠান্ডা, বিয়ার, হুইস্কি, কোনটা? টাকা খাইতে আইছি। টাকা? সর্দার, তুমি তো জানো আমি পুলিশের চোখে ধুলা দিয়া পালাইছি। শহরের সব পুলিশ কুত্তার মতন লেজ ধুলায় ধুলায় পিছে লাগছে। ঢাকায় থাকুন আমার লেগে বিপদ। ভাবতাছি বর্ডার পার হয়ে কয়েকটা দিন থাইকামো। টাকা পয়সা সব তো তোমার কাছে আছে, ফালায় রেখে লাভ কি? সুযোগ যখন পাইছি তাই কামে লাগাই। আরে তোমার টাকা তুমি নেবে, কত লাগবে বলো? 50 লাখ। বস, এই টাকা তোমার হবে? হ্যাঁ। না না না, আমি এক কাজ করি, তোমার যা পাওনা দাওনা আছে সব আমি অ্যারেঞ্জ করে আগামীকাল এনে রাখি। তুমি সময় করে এসে নিয়ে যাও। চলবো? কি চলবে? আরে কইলাম তো চলবো। কয়টার সময় আমু? বিকাল 3টে আসবে, টাকা নিয়ে চলে যাও।